২৯ জানুয়ারি নির্বাচনী প্রচারণায় রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলীয় নেতার আগমন ঘিরে উচ্ছ্বসিত রাজশাহীর তৃণমূলের নেতাকর্মীরা। সেই সাথে প্রচারণাতেও বাড়তি আমেজ যুক্ত হয়েছে। দীর্ঘ ২২ বছর পর রাজশাহী যাচ্ছেন প্রিয় নেতা। তাই স্মরণকালের লোকসমাগমের মাধ্যমে দলের শীর্ষ নেতার সমাবেশকে ঐতিহাসিক রূপ দিতে চান বিএনপির নেতাকর্মীরা। সকলে অনেক উজ্জীবিত যে এই মানুষটাকে একবার দেখতে যাব, ওনার প্ল্যানিংটা কি, উনি তরুণদের জন্য কি বলতে চাচ্ছেন, সারা বাংলাদেশের সকলের জন্য কি বলতে চাচ্ছেন। বাংলাদেশের নতুনভাবে গণতন্ত্র বিনির্মাণ করার জন্য ইতিমধ্যেই তিনি আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি রূপরেখা দিয়েছেন। দীর্ঘ ২০ বছরের অধিক সময় পরে এখানে আগমন উপলক্ষে তারা যেন এটাকে জনগণের মাঝে ছড়িয়ে দেয়, পৌঁছে দেয়। যে ওনার যে বার্তা, উনি স্বৈরাচার পতনের পরে রাষ্ট্র গঠন করার উনি চিন্তাভাবনা করেছেন আগে থেকেই, এটা উনি বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ। এরই মধ্যে নেতার সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শনে গিয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। তারা জানান এই সমাবেশের মাধ্যমে দলে যুক্ত হবে নতুন মাত্রা, যার সুফল মিলবে নির্বাচনের ফলাফলেও। চেয়ারম্যান আমাদের রাজশাহী, বাংলাদেশ এবং এই সমস্ত কিছু উনি দেখছেন এবং ওনার ৩১ দফায় স্পষ্টভাবে উনি বলেছেন এবং রাজশাহীকে অবশ্যই এই মহানগরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নতুন করে করা। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরবর্তী গন্তব্য নওগাঁ। সেখানে তার নির্বাচনী জনসভার জন্য এটি মাঠ প্রস্তুত করা হয়েছে। দলের শীর্ষ নেতার আগমন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে বইছে বাঁধ ভাঙা আনন্দ। এখানে আমরা ব্যাপকভাবে লোক সমাগমনের চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরও আপনারা শুনেছেন যে আমাদের এটিএম মাঠটা আমরা এখানে নির্ধারিত করেছি। পাশাপাশি আমাদের জেলা স্কুলের নিব, মাইক্রো স্ট্যান্ডার্ড এই মাঠটা ব্যবহার করব, নওজন মাঠটা ব্যবহার করব। প্রচুর লোকের সমাগম হবে এই কারণেই যে দীর্ঘদিন পর উনি এসেছেন, সবাই ওনার বক্তব্য কথা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। দলের কর্মীর জন্যই তো বিএনপি নয়, বিএনপি জনগণের দল। জনগণের মৌলিক চাহিদা, জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্যই ব্যাপক জনসম্পৃক্ততা যেন থাকে, সেই কারণে আমরা এই মাঠটিকে নির্ধারণ করেছি। রাজশাহী ও নওগাঁ সফর শেষে বগুড়াতেও জনসভায় অংশ নেবেন তারেক রহমান। রওশন আরা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।